জল দিয়েছি কাদা। সিম গাছে কি সুন্দর লাল লাল সিম হয়েছে। এই সিমগুলোর নাম হচ্ছে কান্দেল সিম। এগুলো এখনো জালি সিম। এই সিমগুলো তুলবো আমি, যেগুলো বড় বড় হয়েছে। নমস্কার, তানিয়া কিচেন কুইন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আমি মাঠে এসেছি সিম তুলতে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি সিমের কি করব আমি সেটাই দেখাবো। সিম বাটা করব। এই সিমগুলো তুলে নিয়ে গিয়ে এদিকে যাবো, একটু এদিকে গিয়ে তুলবো। এই ডালটায় কত সুন্দর সিমটা ধরে আছে, যে ফুল আছে ফুলের থেকে একটু একটু করে জালি বেরিয়েছে। আমি এগুলো তুলে নেব। আমি একই সাথে এই সাদা কান্দেল সিমগুলো তুলে নেব। এই সাদা সাদা সিম, সাদা সাদা ফুল ফুটেছে। আমার সিম তোলা হয়ে গেছে, আমি এবার চলে যাব। আমি মাঠের থেকে শীতের সবজি তুলে নিয়ে এসেছি শিম। আমি এই শিমগুলোই বাটা করব। আর এই শিম বাটাটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আমি এবার শিমগুলো একটু কেটে নেব। শিমগুলো একদম কচি কচি শিম তুলেছি। আমি দুই কালারের শিম নিয়েছি মাঠের থেকে, একটা হচ্ছে সবুজ আর একটা একটু লাল বেগুনি টাইপের। আমি এবার শিমগুলো কেটে নেব। আমি দুই দিকে এইভাবে কেটে নেব। আর এই যে সুতোর মতো এটা আমি ফেলে দেব, এবং গোটা গোটাই থাকবে শিমটা। কচি শিম বলে ওইগুলো আঁশটা নেই। আমি 250 গ্রাম শিম নিয়েছি। আমি এইভাবে সব শিমগুলো কেটে নেব। শিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আমি এবার একটু জল দিয়ে ধুয়ে নেব। আর শিমগুলো ধোয়া হয়ে গেল, আমি এই বাটিটা তুলে নেব। আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। কড়াইটা আগে থাকতে বসিয়ে দিয়েছিলাম। আমি কড়াইতে 3টে শুকনো লঙ্কা দিয়েছি। লঙ্কা 3টে আমি একটু হালকা আছে ভেজে নেব। আমার শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি নাবিয়ে নেব। নাবিয়ে আমি ঠান্ডা করতে দিচ্ছি। আমি শিমগুলো দিয়ে দিচ্ছি। জলটা অল্পই দিয়েছি, যে শিমটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় আর জলটাও যেন না থাকে। এবার শিমটা ঢাক। আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। এবার শিমটা সিদ্ধ হবে, আমি ঢাকা দিয়ে দেব। আমি এবার মশলাগুলো সব বেটে নেব। এখানে নিয়েছি সর্ষে, কালো সর্ষে নিয়েছি। এই শুকনো লঙ্কাটা পুড়িয়ে নিয়েছি। এই শুকনো লঙ্কাটাতে স্বাদ নিয়ে আসবে এই শিম বাটাতে। আর এখানে দিয়েছি রসুন, আমি রসুনটা ছাড়িয়ে নিয়েছি। আমি এবার মশলাটা বেটে নেব।
আমার মশলাটা বাটা হয়ে গেছে, মশলাটা আমি তুলে নেব। আমি এই বাটিতে রাখবো। শিমগুলো কেমন সেদ্ধ হয়েছে একটু দেখে নেব। শিম থেকে সবুজ জলটা বেরিয়ে এসেছে। শিমগুলো সিদ্ধ হয়ে গেছে, শিমের গায়ে একটু জলও নেই। আমি এবার শিমগুলো নাবিয়ে নেব। আমি শিমগুলো এবার ঠান্ডা করতে দেব। শিমগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এই পাটাতে বেটে নেব। আমি অল্প অল্প করে বেটে নেব। এই শিম বাটাটা, এই শিমগুলো সিদ্ধ না করলে শিমের একটা আলাদা কাঁচা গন্ধ থাকে, সিদ্ধ করলে সেই গন্ধটা থাকে না। আমার শিমটা বাটা হয়ে গেছে। আমি এখানে একডাল ধনেপাতা নিয়েছি, আমি ধনেপাতাটা একটু কেটে নেব। আমি এটা বেটে নেব। আমার ধনেপাতাটাও বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি এই মশলার বাটিতে দেব, দিয়ে একসাথে মাখিয়ে নেব মশলা দিয়ে। আমি এটা মাখিয়ে নিচ্ছি মশলা দিয়ে। তো আমার এই রান্নাটা কেমন হচ্ছে একটু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার মাখানো হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দেব। আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি, ভেঙে নিয়েছি। আমি এর থেকে কিছু পরিমাণ কালো জিরে দেবো ফোড়নে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো শিম বাটাটা। আমি এবার শিম বাটাটা ভালো করে নাড়বো, এই শিম বাটার কাঁচা ভাবটা চলে যাবে। শিম বাটার জলটা শুকিয়ে এসছে, আমি মিনিট 3 নেড়ে নেব। 3 মিনিট ধরে নেড়ে নেব, তারপরে একটু নুন দেব। আমি শিম বাটাতে সিদ্ধের সময় লবণ দিয়েছিলাম, আমি এখন অল্প পরিমাণে লবণ দেব। আমি একটু আর 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। 1 মিনিট ধরে নাড়াচাড়া করলে আমার শিম বাটাটা হয়ে যাবে। এই শিম বাটাটা খেতে খুব ভালো, গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। এই শিম বাটাতে আমি নাবিয়ে একটু কাঁচা সর্ষের তেল উপরে দিয়ে দেব। আমার শিম বাটা হয়ে গেছে, আমি এবার নাবিয়ে নেব। আমি এবার এর উপরে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা এটা বাড়িতে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে।